এক ছিল টুনি পাখি। সে গাছে ডালে বাসা বেঁধে ছিল। আর সেই বাসাটিতে ছিল টুনির ছোট্ট একটি ছানা। টুনি ছানাকে খুব ভালোবাসতো। আর বাসায় নিচে ছিল এক শিয়াল। শিয়াল সবসময় ভাবতো সুযোগ পেলে টুনি ছানাকে ধরে খাবো। তাই টুনি সবসময় ভয়ে থাকতো। একদিন টুনির বান্ধবী টুনটুনি এলো টুনির কাছে। কিরে টুনি, চল আমরা তাড়াতাড়ি খাবার খুঁজতে যাব, দেরি হয়ে যাচ্ছে তো। টুনি একটু ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তার ছানাকে বলল, মা, আমি খাবার খুঁজতে যাচ্ছি, তুমি বাসা থেকে কোথাও নড়বে না। নিচে শিয়াল ঘুরে বেড়াচ্ছে, শিয়াল থেকে সাবধান থাকবে। ছানা মাথা নেড়ে রাজি হইল। ঠিক আছে মা, আমি কোথাও যাব না, বাসাতেই থাকবো। টুনি আর টুনটুনি উড়ে গেল জঙ্গলের দিকে। টুনি আর টুনটুনি উড়তে উড়তে এক নদীর ধারে আসলো। সেখানে সব পাখিগুলো এক হয়ে মজা করে খাবার খুঁজতে লাগলো। খাবার খাওয়া শেষ হলে ওরা সবাই মিলে একটু আড্ডা দেয়, গল্প করে। এদিকে বাসায় বসেছিল টুনির ছানা। চারিদিকে শুধু বাতাসের শব্দ আর নীরবতা। হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক বড় ছায়া। সেটা ছিল শকুন। শকুন বাসার দিকে ঝাঁপিয়ে পড়ল। টুনি ছানা অনেক ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যেই ছানাটিকে ধরে উড়ে গেল শকুন। আর বাসা ফাঁকা হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই টুনি খাবার নিয়ে বাসায় ফিরে এলো। টুনি দেখে তার বাসা ফাঁকা, বাসায় তার ছানা নেই। টুনি এদিক ওদিক তাকিয়ে শিয়াল ছাড়া আর কাউকে দেখতে পেল না। হায় হায়, আমার ছানা নেই, আমার ছানা কোথায় গেল? কে আমার এত সর্বনাশ করলো? টুনির চিৎকার শুনে টুনটুনি আসলো। এসে দুজনে অবাক হয়ে গেল। চিৎকার শুনে নিচ থেকে শিয়াল বলল, কি রে টুনি, তোর আবার কি হলো? চিৎকার করতেছিস কেন? টুনি রাগে চিৎকার করে বলল, তুই আমার ছানাকে খেয়ে ফেলেছিস। টুনির কথায় শিয়াল একটু চমকে উঠল। না না টুনি, তুই কি বলিস? আমি তোর ছানাকে খাইনি, আমি খাইনি। টুনটুনি ফিসফিস করে টুনিকে বলল, আমার মনে হয় এটা শিয়ালেই করেছে। শিয়াল কসম করে বলল, দেখ টুনি, আমি দোষ করিনি, আর আমি তোর ছানাকে খাইনি। শিয়ালের কথা কিছুতেই বিশ্বাস করতে পারল না। শকুন ঝোপের আড়াল থেকে সব শুনছিল। শকুনের পায়ের নিচে ছিল টুনির ছানা। বন্ধুরা, শকুন আমাকে মেরে ফেলতেছে। শকুন আমার গায়ের উপরে বসে আছে, আমি মরে যাচ্ছি। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হয়তো আমি বেঁচে যেতে পারি। ওইদিকে শকুন হাসতেছে, কারণ সবাই শিয়ালকে দোষারোপ করতেছে, কেউ শকুনকে দোষারোপ করছে না। টুনি ছানাকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছে। টুনটুনি টুনিকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই টুনির মন শান্ত হলো না। আর টুনি বলল, এই বাসায় আমি আর থাকবো না, এখানে আমার ছানাকে হারিয়েছি। শিয়াল সব শুনে টুনিকে বলল, যাও যদি তোমার ভালো লাগে, কিন্তু সত্যি বলছি আমি দোষ করিনি। তারা দুজন মিলেই নতুন জায়গার দিকে উড়ে গেল। আর শিয়াল ভাবলো, আমি তো নির্দোষ, কেউ আমাকে বোঝে না, সবাই শুধু আমার দোষটাই দেখে। হা হা হা, ছানা খেলাম আমি, আর সব দোষ পড়লো ওই শিয়ালের গায়ে। আমার কোনো দোষই হলো না, কেউ বুঝতেই পারলো না যে আমি দোষী। এখন থেকে এভাবে স্বীকার করতে হবে। শকুন মনের আনন্দে উড়ে বেড়াতে লাগলো। টুনি আর টুনটুনি গ্রামের ভিতর বাসা বানালো। একটা বাড়ির পাশে বিশাল একটি গাছে বাসা বানিয়ে ওরা দুজন থাকতে শুরু করলো, যেখানে কোনো ছানা হারানোর ভয় নেই, নেই কোনো আতঙ্ক, নেই কোনো শিয়ালের ভয়।